এই অঞ্চলে যারা ব্যবসায়ীদের কাছ থেকে বাণিজ্য করে, ব্যবসায়ীদের কাছ থেকে জুলুম করে, টেন্ডারবাজি করে রাজনীতি করার চিন্তা করবে, তাদের হাতকে আমরা গুলিয়ে দিব আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই বনপাড়াতে কোন ব্যবসায়ীকে নির্বিঘ্নে ব্যবসা করবে, এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, কাউকে চালানো পয়সা, কোন রকম ঘুষ, কোন রকম চান্দা দিবে না, এটি হবে আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা শুনে খুব ভালো লাগলো। আসলে ব্যবসায়ীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আজকে জামাত ইসলাম করছে, এই কারণে বনপাড়া পৌর জামাতকে আমি আন্তরিকভাবে স্বাগত এবং অভিনন্দন জানাই। কারণ ব্যবসায়ীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং কতটা গুরুত্বপূর্ণ অংশ আমার অ্যানালাইসিস এবং আমি যতটুকু দেখেছি যে কোনো পেশা সংক্রান্ত বিষয়ে কোরআন বা হাদিসে এত সুন্দর সুন্দর কথা কিন্তু নাই। যেমন আমরা ডাক্তার জাহিদ ভাই আছেন, ডাক্তারদের জন্য মানে হালাল করে দিয়েছি যে ডাক্তারি পেশাকে, এটা কিন্তু কোরআন হাদিসের কথা আমি পাই নাই। হয়তো বা ভালো চিকিৎসা, ভালো কাজ করলে আমরা রিওয়ার্ড অবশ্যই পাবো, কিন্তু ডাক্তাররা একমাত্র, মানে ব্যবসায়ীরা একমাত্র যাদেরকে আল্লাহ রাব্বুল বলছে যে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি এবং সুদকে করছি হারাম। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে কোরআনে বলছে যে তোমরা নামাজের শেষে জীবিকা অন্বেষণের জন্য বেরিয়ে যাও, এবং সেই বেরিয়ে যাওয়ার পরবর্তীতে কোথায় যাব সেক্ষেত্রে আল্লাহ রাসূল বলছে যে তোমাদের মধ্যে জীবিকার 10 ভাগের 9 ভাগ আমি ব্যবসাতে রেখেছি। এবং ব্যবসায়ীর এই ইতিহাস কিন্তু যুগে যুগে আমরা যত ইতিহাস পড়ব, ব্যবসায়ীদের ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, এবং পৃথিবীর আজকের এই নির্মাণের পিছনে ব্যবসায়ীদের অনেক অবদান, ভূমিকা। এবং আপনাদের জন্য আশার বাণী হলো যে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় যেই ধনী ব্যবসায়ী, আপনারা নাম জানেন তো অনেকেই, নাকি নাম বলতে পারবেন কেউ? ইলন মাস্ক। ইলন মাস্ক আপনাদের বাংলাদেশে আসার একটা কথাবার্তা চলছে, আগামী মাসে হয়তো বাংলাদেশে আসবে। তার মানে আমি বলতে পারি যে আমি এই মুহূর্তে ইলন মাস্কের যারা সমগোত্রীয় মানুষ, ব্যবসায়ী, তাদের সামনে কথা বলছি, এরা আমার জন্য গর্বের। এখন এই মুহূর্তে আমাদের সামনে দুটি অপশন। আমরা যদি দেখি যে বাংলাদেশের ব্যবসায়ী চিন্তা করি, আজকে বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী গ্রুপ, স্কয়ার, তারপর সামিট গ্রুপ, বেক্সিমকো থেকে অনেক বড় বড় মানে আকিস গ্রুপ, অনেক বড় বড় উদ্যোক্তা এবং ব্যবসায়ী বাংলাদেশে যেমন আছে, এটি আমাদের জন্য যেমন আশার দিক। আমরা অনেকেই আশা করবো আমাদের এখান থেকে হয়তোবা অনেক বড় বড় ব্যবসায়ী তৈরি হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেই পারি। কিন্তু এর বাইরে আমি আপনাদের সাথে আরো দুটি ঘটনা শুধু শেয়ার করতে চাই। আমাদের ব্যবসায়ীটা কেমন হবে, আমাদের ব্যবসাটা কোন প্রক্রিয়া আমরা নিতে চাই? আমরা কি সালমান এফ রহমান হতে চাই? আমরা কি সামিট গ্রুপের আজিজ হতে চাই? আমরা কি স্যামসন চৌধুরী হতে চাই, নাকি আমরা অন্য কিছু হতে চাই? এই কথাটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলতে চাই। আজ থেকে 1400 বছর আগে ইসলামের প্রাথমিক যুগ, যখন আল্লাহ রাসূল ইসলামের প্রচার নিয়ে সমাজে আসেন, সে সময় খুব তরুণ একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে তার প্রতি প্রচুর নির্যাতন করা হয়। নিষ্পেষণ করার পরে তিনি রক্তাক্ত অবস্থায় বলেন যে আমি যেই ধর্ম, যে ইসলাম পেয়েছি, সেই ইসলাম থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। পরবর্তী দিন তিনি আবারও গিয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন। আবারও নির্যাতনের শিকার তিনি হয়ে যখন তিনি কোনোভাবেই আর এই নির্যাতন সহ্য করতে পারছিলেন না, তখন তাকে মদিনাতে হিজরত করতে হয়। হিজরত করার পরে এই সাহাবীকে আল্লাহ রাসূল মদিনার একজন সম্ভ্রান্ত সাহাবীর সাথে পরিচয় করে দেন। সাদ বিন রাবিয়া নামে একজন সাহাবী আছেন, তার সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দিয়ে আমরা জানি যে যখন মক্কা থেকে মুসলমানরা হিজরত করে মদিনায় যায়, মদিনার মুসলমানরা এতটাই আন্তরিক ছিল, তাকে বলল যে আমার অনেক ধন সম্পদ, সাদ বিন রাবিয়া ছিল অনেক ধনী একজন সাহাবী, যে আমার ধন সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব, এবং আমার স্ত্রীদের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তুমি তাকে, আমি ডিভোর্স দিব, তুমি তাকে বিয়ে করে নিবা। কিন্তু তিনি বলল না, আমি তোমার ধন সম্পত্তি নিব না, কোনো কিছুই নিব না, আমাকে শুধু মদিনার বাজারের রাস্তাটি দেখিয়ে দাও। সেই সাহাবীকে যখন মদিনার বাজারের রাস্তা দেখানো হলো, তিনি বাজারে গিয়ে তার কাছে যে সামান্য কিছু অর্থ ছিল, সেই অর্থ দিয়ে তিনি কিছু পনিরকে ক্রয় করলো। ক্রয় করার পর এই পনির দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলো। কিছুদিন পর তিনি ঘোড়ার যে জিন পাওয়া যায়, ঘোড়া না, ঘোড়ার জিন যেটা পড়ানো হয় ঘোড়াকে, সেই ঘোড়ার জিনের ব্যবসা শুরু করলো। এবং তিনি যখন বিবাহ করলো, আল্লাহ রাসূল তাকে বললো যে তুমি তোমার স্ত্রীকে কি দিয়েছো কাবিল হিসাবে? তিনি বললো স্বর্ণের কিছু টুকরা মাত্র, মানে তার কোনো অবস্থাই ছিল না, খুবই সামান্য একটা অবস্থায় ছিল। কিন্তু এই সাহাবী যখন ব্যবসা করতে 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 30 বছর পার করলো, এবং তিনি মদিনার এত ধনাঢ্য একজন ব্যবসায়ী হলো, তিনি যখন মৃত্যুবরণ করেন তার আগে মদিনাতে একবার 700 উট প্রবেশ করছে, এবং প্রত্যেকটা উটের মধ্যে অনেক বেশি মানে মাল সামানা নিয়ে এসেছেন এবং মদিনার মানুষের মাঝে বিতরণ করেছেন। 700 উট
আমাদের সমাজে আমরা উনি চিন্তাও করতে পারবো না। এবং এই 30 বছর পরে উনি যখন মৃত্যুবরণ করেন, সেই সময় তিনি এত পরিমাণ সম্পদ রেখে যান, যে সম্পদটা বর্তমান সময়ের যদি আমরা ইকুয়েশন করি, অনেকে গবেষণা করে বলেছেন 160 কোটি টাকা, 160 কোটি টাকার সমপরিমাণ সম্পদ তিনি রেখে গিয়েছেন। আপনারা কি বলতে পারবেন সেই সাহাবীর নাম কি? এমন কোন সাহাবীর নাম আপনারা জানেন? আবু যর গিফারির নাম শুনছেন আপনারা কেউ? সেই সাহাবী হলো আবু যর গিফারি। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে উনি কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ মিস করেন নাই, উনি কিন্তু কোনোদিন একদিনের রোজা মিস করেন নাই, উনি কিন্তু কোনোদিন আল্লাহ রাসূলের জীবন এবং জীবন পরবর্তী কোনোদিন একটা যুদ্ধে অংশগ্রহণ করতে মিস করেন নাই। এই এত সম্পদ অর্জন করতে উনি কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই এত সম্পদ অর্জন করতে উনি কিন্তু কোনোদিন অবৈধ পন্থা অবলম্বন করেন নাই। এত সম্পদ অর্জন করতে উনি কিন্তু কোনোদিন বাতিলের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। আমি শুধু এই গল্পটা আপনাদের সাথে এই কারণেই বললাম, আমাদের মধ্যে অনেকে আছে যে আমার ব্যবসা টিকানোর জন্য যত রকম অন্যায় অবিচারকে আমরা মেনে নেই, যত রকম খারাপ কাজ আছে সেটাকে আমরা মেনে নেই, আমরা অন্যের সাথে আপোষ করি, হালালকে হারামের সাথে মিশ্রিত করি। কিন্তু আবু যর গিফারির এই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমরা সামিট গ্রুপ বাংলাদেশের ভ্যাকসিন কোনা, আমরা যদি ব্যবসা করে সফল হতে চাই তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে, যিনি সৎ পথে থেকে আল্লাহ রাসূলের আনুগত্য করে ইসলামকে মেনে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এবং সৎ পথে থাকা যায়। এক। দ্বিতীয় কথা হলো যে একদিন আল্লাহ রাসূলের সময় আমরা জানি রাসূলের সাহাবীর চরিত্র কেমন ছিল। মদিনার একজন ইহুদি এসেছেন মদিনার একটি বাজারে সদাই করতে। একজন মুসলমানের দোকানে তিনি গিয়েছেন, তার দোকানে সেই সদাইটি রয়েছে, কিন্তু তিনি সেই সদাইটি তাকে না দিয়ে বলল ওই পাশের ওই দোকান থেকে তুমি ওই সদাইটি কিনেও। সেই ইহুদি যখন পাশের দোকানে গেল, তার কাছ থেকে সদাইটি ক্রয় করলো, সে দেখলো যে পাশের সেই দোকানদার একজন ইহুদি। সে তার কাছ থেকে সদাইটি ক্রয় করে এসে আবার সে সাহাবীর দোকানে আসলো, এসে বলল তোমার দোকানে সেই সম্পত্তি থাকার পরেও তুমি আমাকে না দিয়ে সেই ইহুদির দোকানে আমাকে কেন পাঠালা? সাহাবীর উত্তর ছিল, আমার আজকের জন্য যে ইনকাম দরকার পরিবার চালানোর জন্য আলহামদুলিল্লাহ সেটি আমার হয়ে গেছে, কিন্তু আমি জানি তার পরিবার আজকে অভুক্ত, তার কোনো এখন পর্যন্ত কোনো ইনকাম হয় নাই। আমি এই কারণে তার পরিবারকে এই ইনকাম করে দেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তাকে পাঠিয়েছি। এটি হলো আমাদের ব্যবসায়ীদের জন্য শিক্ষা। 3 নম্বর আমি আরেকটা উদাহরণ দিতে চাই। আপনারা জানেন যে তাবুক অভিযান আল্লাহ রাসূলের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। যে তাবুক অভিযানের ঘটনা নিয়ে কোরআন শরীফের সূরা তাওবার অনেকগুলো আয়াত আছে। এই তাবুক যুদ্ধের ঘটনা হলো, এই যুদ্ধে যখন আল্লাহ রাসূল তাবুক অভিযানে যাবেন তখন সাহাবীদের কাছ থেকে যখন সম্পদের কালেকশন করছিল, এর মধ্যে তাবুকের জন্য অভিযান শুরু হয়ে গেছে। 3 জন সাহাবী তারা তাবুক অভিযানে যায় নাই। এর মধ্যে 2 জন সাহাবী ছিল যারা বদরি সাহাবী। আমরা জানি বদরের যারা সাহাবী তাদের মর্যাদা কিন্তু অনেক বেশি ইসলামে। এই 2 জন সাহাবী তারা যুদ্ধে যাবে না এমন কোনো নিয়ত তাদের ছিল না। তাদের নিয়ত ছিল, ওই সময়টা ছিল গ্রীষ্মকাল, এই সময়টা হলো খেজুর এবং ফলন উৎপাদনের সময়। তারা ভাবছিল যে আমাদের খেজুরগুলা পাকুক, আমাদের ফসলগুলা নামুক, নামার পরে আমরা ফসলগুলা রেখে যুদ্ধে যাব। যখন যুদ্ধের অগ্রসেনানীরা চলে গেছে তখনও তারা ভাবছে ঠিক আছে আমরা 2 দিন পরে যাই, রাস্তা দিয়ে গিয়ে তাদের সাথে মিলিত হবো এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো। কিন্তু তাবুক অভিযানে আপনারা জানেন যে সেখানে যুদ্ধ করতে হয় নাই, তাবুক থেকে যুদ্ধ না করে মুসলমানরা আবার ফিরে আসছে। কিন্তু আল্লাহ রাসূল যখন মদিনায় ফিরে আসে তখন সেখানে 80 জন মুনাফিক এসে বিভিন্ন ভাবে ওজর পেশ করছে যে আমরা এই কারণে যাই নাই, মিথ্যা কথা বলার চেষ্টা করছে। কিন্তু সেই 3 জন সাহাবী তারা এসে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা অপরাধ স্বীকার করছে এবং ভুল স্বীকার করছে যে আমরা ইচ্ছা করে যাই নাই, এটা আমাদের ভুল হয়েছে। আল্লাহ রাসূল তাদেরকে মদিনার মুসলমানদের থেকে আলাদা করে দিয়েছিল যে তোমরা আলাদা থাকবা। 40 দিন আলাদা থাকার পরেও তাদের প্রতি কোনো বিধান নাজিল হয় নাই। 40 দিনের পরে তাদেরকে আল্লাহ রাসূল তাদের স্ত্রীদের কাছ থেকে আলাদা করে দিয়েছে যে তোমরা স্ত্রীদের কাছ থেকে আলাদা থাকবা। 50 দিন পরে তাদের কন্দন এবং ঘটনা অনেক বড়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে 50 দিন পরে ক্ষমা করছে, তারাও কেনা যায় নাই। ব্যবসায়ীর প্রয়োজন। এখন আমার সামনে যারা বসে আছেন তারা এই ব্যবসায়ী, অর্থাৎ আমি আপনাদেরকে যে মেসেজটি এখানে দিতে চাই, ব্যবসা অবশ্যই আমাদের করতে হবে এবং সেই ব্যবসাটি হবে কোন প্রক্রিয়ায়? আল্লাহ রাসূল মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে উনি একটি বস্তার মধ্যে অনেক মালামাল বিক্রি করে এমন একজনের ব্যবসায়ীর বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। হাত ঢুকিয়ে দেখে যে নিচে বস্তার নিচের মধ্যে যে পণ্যগুলো আছে সেগুলো ভিজা এবং উপরের দিকে পণ্যগুলো শুকনা। আল্লাহ রাসূল বলল এই ব্যবসা আমাদের আদর্শের সাথে যায় না, এটা মুসলমানদের ব্যবসা না, তোমার যে পণ্য নিচে ভিজা এটা তোমাকে উপরে রাখতে হবে। আমাদের ব্যবসা হবে আল্লাহ রাসূলের দেখানো সেই পথ। অর্থাৎ ইসলামের মূলনীতি ব্যবসার ক্ষেত্রে কি আমরা অনেকেই জানি, সেই আলোকে আমরা ব্যবসা করব। পাশাপাশি
জামাত ইসলাম আজকে যেটি চায় সেটি হলো, আমরা আজকে আপনাদেরকে একত্রিত করার হয়তো বা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, এই সমাজে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, একটি সমৃদ্ধ সমাজ, একটি আদর্শ ভিত্তিক সমাজ। এই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা কোন রকম অন্যায়, অপকর্ম এবং টেন্ডারবাজি, লুটপাটের সাথে জড়িত না। কিন্তু এরপরও আমরা এখানে জানি, এইখানে অনেকে উপস্থিত আছেন যারা বর্তমানে অনেকের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, থ্রেটের শিকার হচ্ছেন, বিভিন্ন রকম হুমকির শিকার হচ্ছেন। আমরা বলবো, আপনারা ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ অংশ, আপনারা সচেতন অংশ, কারো কাছে মাথা নত করে যদি আপনারা বিকিয়ে দেন, তাহলে আগামীকাল আপনাদের মাথাকে আরো বেশি নত করতে হবে। হিম্মতের সাথে, সাহসের সাথে, শক্তির সাথে আপনারা মাথা উঁচু করে বৈধভাবে ব্যবসা করবেন। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের সাথে আছে এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই অঞ্চলে যারা ব্যবসায়ীদের কাছ থেকে বাণিজ্য করে, ব্যবসায়ীদের কাছ থেকে জুলুম করে, টেন্ডারবাজি করে রাজনীতি করার চিন্তা করবে, তাদের হাতকে আমরা গুড়িয়ে দিব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই বনপাড়াতে কোন ব্যবসায়ীকে নির্বিঘ্নে ব্যবসা করবে, এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, কাউকে চালানো পয়সা, কোন রকম ঘুষ, কোন রকম চান্দা দিবে না, এটি হবে আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এখানকার আবশ্যিক ভাবে আমরা এই অঞ্চলকে গঠন করব। আগামী দিনে ঘুষ, টেন্ডারবাজি মুক্ত একটি বনপাড়া হবে এবং এই বনপাড়া পৌরসভা হবে এই উত্তরবঙ্গের ব্যবসায়ের মূল জোন। এই মূল জোন হওয়ার জন্য আগামী দিনে আমরা যা যা প্রয়োজন তা করব। কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের সকলকে জামাত ইসলামের আগামীকালকে রোপণ হয়ে যেতে হবে, এটি আমাদের শর্ত না। কিন্তু আমাদের দাবি একটা, আপনারা যারা ব্যবসায়ী গেছেন তারা হালাল প্রক্রিয়ায় হালালভাবে ব্যবসা করবেন, আপনারা সৎ থাকবেন এবং সমাজের যারা লুটপাট করে, যারা অবৈধভাবে চলে, তাদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না। কবি কাজী নজরুল ইসলাম অনেকদিন আগে একটি কবিতা বলে গেছেন, দাঙ্গা লাগায়ে লুট করে যারা, ওরা লুবি, ওরা গুন্ডা দল, ওরা জানে না গো আল্লাহর পথ চির দুর্বার সুরবিমল। ওরা নিশিদিন দ্বন্দ্ব চায়, ওরা নিশিদিন মন্দ চায়, ভূতারা শ্রীহীন ছন্দ চায়, গলিত লাশের গন্ধ চায়। তারা চায় এখানে লাশ ফেলে আপনাদেরকে জিম্মি করে তাদের পকেট পুড়তে, আমরা সেটি হতে দিব না। এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে আগামী দিনের সঠিক পথে বৈধভাবে ন্যায় এবং ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।